আর কোথায় গেলি এটা হেন্দে ওটা হিন্দুটা ভাই এই গরু পালা কলিজা লাগে কলিজা। আমার এলাকার এমপি লিকসন সাহেব আছে, কিন্তু লিকসন সাহেব এত বড় গরু পালতে পারবে না, কারণ তার এই ধরনের মন মানসিকতা নাই, অন্য বিষয় আছে। আর আমি হারুন সর্দার, আমার পাওয়ার আছে, আমি এই গরু পালার ক্ষমতা আমি রাখি ইনশাল্লাহ। বাংলাদেশের ভিতরে যদি 1 কোটি গরু কোরবানি হয়, তাহলে আমার এই ফরিদপুরের সুলতান রাজা হবে ডায়মন্ড। ভাই বলেন কি আছে এর ভিতরে? এর ভিতরে আছে 4 পদের ঘুষিয়া এবং খেয়ার, এই দিয়ে আল্লাহ আমি তৈরি করছি কি আল্লাহর রহমতে। ফরিদপুরের লোকজন সিটার বাটর হতে পারে, কিন্তু ঢাকার লোকজনের মতন সিটার না। ভাই কি বলেন আপনি? ফরিদপুরের লোক সিটার বাটপার, কিন্তু আমার গরু সিটার বাটপার না ভাই, কারণ ঢাকার লোক আমার কাছে সিটারি করে ভাই। 12,000 টাকা চাইছিল গরু ক্রয় করতে আসে, আমি পরে ভাই তাকে মানা করে দিছি যে ভাই মানে গরু ক্রয় করতে আসছে আপনার কাছে টাকা পয়সা নিয়ে, আইসা উল্টা আপনার কাছে টাকা চাইছে ভাই। এই ধরনের কোন সাইন্সে ভাই গরু কিনতে আসবেন না, কারণ এটা 1 নম্বর ডায়মন্ড। এই ডায়মন্ড কিন্তু হলে ওই ধরনের খাঁটি যারা আছেন তারাই আসবেন। আমাদেরকে একটু বলবেন যে ভাই এতই অজপাড়া গায়ে এত বড় একটি গরু পালন করলেন, এর কারণটা কি? ভাই এই গরুটা কেনার পরে মনে করেন ছোট্ট ছিল, মাশাআল্লাহ আল্লাহ একে বড় করছে। এই জন্য আমি মনে করেন বুকে একটা সাহস রেখে আমি এই গরুটা বড় করছি, যে আমি একটা 2024-এর ধামাকা দেওয়ার জন্য। আল্লাহ ভরসা। প্রিয় দর্শক, দেখতেই পাচ্ছেন সুলতান রাজা, অসাধারণ চমৎকার গরু, সুবিশাল পাহাড়ের মতো গরু দেখতে পাচ্ছেন। সামনাসামনি দেখলে একদম অবাক হয়ে যাবেন দর্শক। এরকম গরু আমি মনে হয় না যে আর কখনো দেখেছি। গরুটা 1 তারিখ বাই করে যে ঠ্যাংটা কোনো রকমই দর্শক এই গরুটাকে কন্ট্রোল করা যাচ্ছে না। আসলে আমরা কি করব, এখন পর্যন্ত তার যে উৎপাত রয়েছে, যে অবস্থানে রয়েছে, আমরা সেই বিষয়গুলো নিয়ে আমরা এই খামারি ভাইয়ের সাথে কথা বলে আপনারা বিস্তারিত বিষয়টি একটু জানার চেষ্টা করব। চেষ্টা ছিল যে আমরা গরুটিকে একটুখানি হাঁটাবো, কিন্তু যেভাবে গরুটির যে উৎপাত এবং যে তার গরম, এক কথা বলা যায় কোনোভাবেই তাকে কন্ট্রোল করা যাচ্ছে না। কত সুন্দরভাবে তাকে কথাগুলো বলেও যে খামারিদের পাশে যারা রয়েছেন গরুটার পাশে, সুলতান রাজাকে মাথা তোষাচ্ছেন, কতটা সুন্দর করে আদর করছেন, কিন্তু সেই আদর ভালোবাসা কোনোটাই তাকে কন্ট্রোল করা যাচ্ছে না দর্শক। আর গরুটিকে দেখে আপনারা এক নজরে দেখতেছেন যে গরুটি দেখতে মাশাআল্লাহ অনেক সুন্দর। এমন সুন্দর গরু এই বাংলাদেশে প্রথম ষাঁড় গরুর এবং বিশাল বড় সেই ষাঁড় গরুটি, মানে এতটা সুন্দর অবস্থানের যে গরুটি রয়েছে। আমরা গরু দেখেছি, কিন্তু এত সুন্দর গরু এবং পাশাপাশি যে তার অ্যাক্টিভিটিস দেখে মনে হচ্ছে যদি না আমরা কিচ্ছু করবো না, না কোনো কিচ্ছু করবো না, তোমার ছবি তুলতেছি। কত সুন্দর করে খালা বলতেছে, খালা এই গরুটা কে পালছে? ভাবি আপনি? মাশাআল্লাহ, হারুন ভাইয়ের স্ত্রী? উচ্চকর দড়ি ছাড়। হ্যাঁ, এতগুলো লোক, তবুও গরুটাকে কন্ট্রোল করতে গিয়ে কতটা কষ্ট হচ্ছে দর্শক দেখুন। আর কোথায় গেলি এটা হেন্দে ওটা হিন্দুটা ওটা অবস্থানটা দেখে আপনারা কি মনে হচ্ছে দর্শক? পাগলা রাজা, সাথে হয়েছে সুলতান রাজা প্রি নাকি দর্শক? সুলতান রাজার কাণ্ড দেখুন দর্শক, শেষ পর্যন্ত কঠিন অবস্থা দর্শক। কঠিন অবস্থান দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন গরুটাকে কন্ট্রোল করা খুবই কঠিন অবস্থান। সহি হইলে পরে আমি করা পারতাম। এই যে এইটা দন্না হেরিটা বাজাই রে, খুবই ভয়াবহ অবস্থান দর্শক। আর এমনিতে পেঁয়াজ উঠেস না কেটে দিল। আমরা একটু গরুটাকে একটু উঠে ফেলতে। হ্যাঁ, কোনোভাবেই কন্ট্রোল এই শান্ত তো দড়ি গাছি সময় ঢুকে দেশ না কেন নাহের মধ্যে, গরুটিকে নাহের দড়ির মধ্যে ঢুকে দে। বিশাল বড় সাইজ ষাঁড় গরুটি।
দর্শক আমার জীবনে অনেক গরু দেখেছি, কিন্তু এই সাইজের গরু এবং এক কথা বলা যায় আউট অফ কন্ট্রোল। একটু ঢিল দেই উমরে গুনে